সবাইকে মনোরম ফাঁকা ঢাকায় স্বাগতম। এরকম যদি সব সময় থাকতো তাহলে ঢাকা শহর অনেক ভালো একটা শহর হিসাবে সুনাম অর্জন করতে পারতো, খ্যাতি পাইতো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ঢাকা শহরের নাম সবসময় লিস্টের নিচের দিকে থাকে। ধরেন দূষণের দিক থেকে থাকে উপরে, খারাপের দিকে থাকে উপরে, আর ভালোর দিকে থাকে সবসময় নিচে। অটোরিকশার পরিমাণটা অনেকটা কম এখন আজকে। তার মানে বেশিরভাগ অটো ড্রাইভাররা এখনও গ্রাম থেকে ফিরেনি। আরও সপ্তাহখানেক পরে এই রাস্তায় মানে অটোর জন্য যাওয়া যাবে না, অলরেডি শুরু হয়ে গেছে, যাই হোক, কিন্তু কিছুটা কম আছে। ও, এখানেও লাল বাতি, ক্যামেরা, তাইলে এখানেও ওই মামলা আছে না? আগে তো সাইড টাইড দিয়ে চলে যেতাম, এখন তো আর পারবো না। এই যে সবুজ বাতি ইয়ে করছে। পুলিশের আর দরকার নেই, তাই না? দুই দিক থেকে সবুজ বাতি দিছে নাকি? ওদের তো লাল বাতি হওয়ার কথা, যেমন এদের লাল বাতি এরা পড়ে রয়েছে। ডিজিটাল সিগন্যালের কিছু সুবিধা আছে, মানুষ যদি সচেতন হয় তাহলে খুবই ভালো হয়। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে অটোরিকশা এগুলাকে এআই মামলা কিভাবে দেবে? যেমন ধরেন এই অটোরিকশাটাকে ধরেন মামলা দিতে চাইলো, তাহলে কি দিবে মামলা? মাশাল্লাহ, এসব ভাই নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, এগুলো তো লাইসেন্স নাম্বার না, তাই না? তাকে কিসের বেসিসে মামলা দেবে? ভিডিও থেকে ট্র্যাক করে মামলা দিতে গেলে অবশ্যই তার এমন কোনো ডকুমেন্ট থাকতে হবে যে ডকুমেন্টের মধ্যে তার ইনফরমেশন আছে। যে গাড়ির লাইসেন্সই নাই তার লাইসেন্স বাতিল করার তো কোনো সুযোগ নেই, তাই না? সো তারা বেঁচে যাবে এভাবে। তবে আজকে ভালোই লাগতেছে, প্রত্যেকটা সিগন্যাল জাস্ট 1-2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে, থামতে না থামতে আবার ছেড়ে দিচ্ছে। তো টোটাল ঢাকা শহর যদি এরকম সিস্টেমের আওতায় চলে আসে এবং সবাই যদি ভদ্র সভ্য হয়ে যায়, ঢাকা শহরের জ্যাম এমনিতে অনেকটা কমে যাবে। তার উপর হচ্ছে যে এই যে যেসব গাড়ি যেগুলোর হচ্ছে লাইসেন্স নাই, সেগুলা হচ্ছে যদি রাস্তা থেকে তুলে দেওয়া হয় তাহলে তো হইলেই আরও ভালো হবে। অলরেডি সবুজ থেকে হলুদ, এই লাল দিয়ে দিছে সিগন্যাল। দাঁড়াইতেই হবে 30 সেকেন্ড, 32-31 সেকেন্ড, না দাঁড়াইলে মামলা। বিষয়টা ভালোই, খারাপ না। এসব গাড়ি দেখেন কি পরিমাণ বাঁশ নিয়ে যাইতেছে, কারে জানি দিব আল্লাহ ভালো জানে। স্টপ করে দিছে 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 দিছে। আমরা এখন আর পুলিশের নির্দেশনা হাতের অপেক্ষায় নাই। সবুজ বাতি হওয়ার সাথে সাথে দিলাম টান, পাত্তাই দিলাম না কাউরে। এটাই বাস্তব। এরকম হইলে তো পুরো সোনায় সোহাগা। আমার এই রাস্তায় আসতে যদি নর্মাল টাইম হইতো, কি বলবো, মানে একটা হিউজ টাইম লেগে যেত, তাই না? এখন মোটামুটি ফাস্টার, অনেক ফাস্ট আসছে। সবুজ সবুজ কি যে চলতেছে, ওইদিকে আবার লাল। ও, এদিকেরটা সবুজ, সিগন্যালিংটা ভালো হয়েছে। যাই হোক, এই যে এটা সবুজ, মানে এদিকে যান, সমস্যা নাই। ওইখানে আবার মানুষের হাঁটার ইয়া দেওয়া রাখছে। তবে ব্যাপার স্যাপার আছে কিছু, মানে সিগন্যালগুলা বুঝতে মানুষের একটু সময় লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। এখানে সিগন্যাল বসায় নাই, বিষয়টা দুঃখজনক না? এখানে বসাইলো না সিগন্যাল। এই সেই বেইলি রোড, যেখানে তাহসান ফেম করতো
ওই যে ওই দিকটাতে বিকারুন্নাসা, ওইখানে তাহসান প্রেম করতো, আর এই রাস্তায় হাইটে হাইটে প্রেম করতো। এখনো অনেক তাহসানরে আমি মাঝে মধ্যে আসলে দেখি যে এই রাস্তায় প্রেম টেম করে। যাই হোক, কাজের পারপাজে আসা হয়েছে, ক্যামেরাটা বন্ধ করি, কাজ করি।